সবাই বলো যে ই টু দ্য পাওয়ার এক্স তো সবাই জানো নাকি? নাকি এটা বলে গেছে? নাকি এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপরে কি? অসীম দ্বারা। এখন তোমাদেরকে দেখো সাইন এক্স আর কজ এক্স এর সূত্র লেখানো ছিল, এই যে ম্যাক্রোনিয়ান ধারা করার পরে এই সূত্রগুলো যখন প্রমাণ করা হয়েছিল তখন অতিরিক্ত সাইন কোসের ধারাও কি দেখানো হয়েছিল, মনে আছে? এটাও মনে নাই যে সাইন কোস দেখাইছে। তাহলে সাইন ছিল এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে এক্স কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, ফাইভ ডিভাইড বাই ফাইভ, হ্যাঁ সিএম বলো, এই যে সিএম মনে করতে পারো। কজ এক্স এর ফর্মুলা কি ছিল বলো তো? ওগুলো হয় না, বাসা দেখছো? দেখো হয় না কেন, কয়েকদিন ধরে তো বলতেছিলাম এগুলো দেখে রাখবা, দেখে রাখ। কজ এক্স হচ্ছে বিপরীত গুলা যেগুলো নাই। কজ জিরো কত ওয়ান, তারপর হচ্ছে কি মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার বাই কি টু ফ্যাক্টোরিয়াল, তারপরে কি হুম এরপরটা হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফোর, এক্স টু দ্য পাওয়ার সিক্স বাই কি সিক্স, মিসিং গুলা আর কি। এগুলা ছিল সূত্র। তাহলে এখান থেকে তোমরা সাইন এ এক্স বা এ থিটা কস এ থিটার ফর্মুলা দেখো। তারপরে হচ্ছে ই টু দ্য পাওয়ার হচ্ছে আই ইন্টু এ থিটা, এগুলো মান বের করে দেখো কত আসছে, Just মান বসাই দিই। দেখো এই জিনিসগুলো অতি চমৎকার, বাট অতি চমৎকার হওয়ার মতো তোমরা নিজেরা চমৎকৃত হয়ে আসতে পারো না। এই জন্য একটু কঠিন মনে হয়। যদি আগের পড়াগুলো ভালো করে দেখে এগুলো দেখে আসো, দেন তোমার কাছে কিন্তু একটা মানে ভালো লাগা কাজ করবে যে এত সুন্দর মানে সুন্দর রিলেশন, ম্যাথমেটিক রিলেশন। দেখছো? তাহলে সাইন এ থিটা কি হবে? এ থিটা ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে এ কিউব থিটা কিউব ডিভাইড বাই কি থ্রি ফ্যাক্টোরিয়াল, এ টু দ্য পাওয়ার ফাইভ থিটার পাওয়ার ফাইভ ডিভাইড বাই কি ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এ টু দ্য পাওয়ার সেভেন থিটার পাওয়ার সেভেন ডিভাইড বাই সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। কস এ থিটার ফর্মুলা কি হবে? ওয়ান মাইনাস a square theta square divided by 2 factorial a to the power 4 theta power 4 divided by 4 factorial
ই টু দ্য পাওয়ার আই এই থিটা, মানে এক্স এর পরিবর্তে আই এই থিটা এটা আমরা বসাবো। তাহলে প্রথমটা হবে কি 1 প্লাস আই এ থিটা ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল। সেকেন্ডটা কি হবে আই স্কোয়ার এ স্কোয়ার থিটা স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। তারপরটা আই কিউব এ কিউব থিটা কিউব ডিভাইড বাই হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তারপরটা কি হবে আই টু দ্য পাওয়ার 4 এ টু দ্য পাওয়ার 4 থিটা পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল। এরপরটা এখানে যদি 7 পর্যন্ত লিখছি আমরা 7 পর্যন্ত লিখবো আই টু দ্য পাওয়ার 5 এ টু দ্য পাওয়ার 4 5 এভাবে চলে থাকবে। 1 প্লাস আই এ থিটা ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল। পরটা কি বাই স্কয়ার মানে কি মাইনাস 1 এ স্কয়ার থিটা স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। আই কিউব মানে কি মাইনাস আই ইনটু এ কিউব থিটা কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল। আই টু দ্য পাওয়ার 4 হচ্ছে কি এ টু দ্য পাওয়ার 4 থিটা পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এই আগে ক্লাস না করলেও হচ্ছে ক্লাস সবগুলো রেকর্ড আছে, দেখে নিবা। ম্যাক্রোনিক্স যেগুলো বলছো অনেক লাগে বারবার, তুমি যদি মানে ডাক্তার না হও ভালো ভার্সিটিতে সায়েন্সে পড়লে এগুলো তো অনেক আসবে সাথে। তখন তো স্যার লিখে দিবে হ্যাঁ তোমরা তো করে আসছো, তুমি বলবে, আমি তো করাইনি। তো কারণ এটা তোমার দোষ, আমি তো করাইছি। দেখে নিবে, এগুলো কিন্তু হায়ার লেভেল অনেক কাজে লাগে। যারা দেখছো ওরা আবার দেখবে, রেকর্ড আছে। ঠিক আছে, ওখান থেকে দেখে নিবা। ম্যাক্রোনিক্স সিরিজ সহজ আছে, খুব কঠিন না, একবার দেখলে মনে পড়বে। তারপরটা কি হবে 5 হবে কি প্লাস আই টু দ্য পাওয়ার 5 টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই কি 5 ফ্যাক্টরিয়াল। তারপরে 6 এর কি অবস্থা হবে -1, তাহলে এর পাওয়ার 6 থিটার পাওয়ার কি 6 ডিভাইড বাই 6 ফ্যাক্টরিয়াল। 7 কি অবস্থা হবে মাইনাস আই ইনটু এর পাওয়ার 7 থিটার পাওয়ার 7 ডিভাইড বাই 7 ফ্যাক্টরিয়াল। একটা প্লাস এরপরে কি দুইটা প্লাস দুইটা মাইনাস দুইটা প্লাস দুইটা মাইনাস, এরপরটা কি প্লাস হবে। এতে সমস্যা নেই, একটা প্লাস মাইনাস দিলেই হবে। এবার বাস্তব যেগুলো আছে এগুলোকে আমরা একসাথে করে ফেলি, মানে আই মুক্ত 1 মাইনাস এ স্কয়ার থিটা স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে e to the power 4 to the power 4 divided by 4 factorial minus আর i কমন গেলে a থিটা ডিভাইড বাই কি 1 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে কি a কিউব থিটা কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল e to the power 5 to the power কি 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল e to the power 7 to the power কি 7 ডিভাইড বাই কি সবগুলো মাইনাস আসছে না নাকি প্লাস আসছে, i এর গুলা সবগুলো কি প্লাস। হ্যাঁ তো তার i এর গুলো বলতেছি i হচ্ছে হলো প্রথমটা কি প্লাস, সেকেন্ডটা সরি মাইনাস, এরপরটা আবার কি প্লাস, এরপরটা আবার কি মাইনাস, এরপরে 7, এরপরটা আবার কি মাইনাস। এবার দেখো এখানে এটা আসলে খেয়াল করো। আচ্ছা এখানে পাশাপাশি লিখতে আছে, ঠিক বলছো, এটা মাইনাস হবে এটা প্লাস হবে। তো এখন এই যে এটা এটা হচ্ছে সাইন কস, ওটার সাথে মিলে এটা কোনটা, এটা হচ্ছে একটু হচ্ছে কস এ থিটা আর প্লাস হচ্ছে আই ইনটু ওই পার্টটা কি সাইন এ থিটা।
তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যে ই টু দ্য পাওয়ার হচ্ছে হলো আই এ থিটা, এটা ফর্মুলা হচ্ছে যে এটা, এটাকে বলা হয় উলারের ফর্মুলা, মানে তার নাম পেয়ে রেখে নাম হচ্ছে যে এটা। ইউলার উলার যাই বলো, বানান ঠিক মতো লিখতে পারলি না। বিখ্যাত একটা ফর্মুলা, ম্যাক্রোনি সিরিজ যেমন একটা বিখ্যাত ফর্মুলা, এখান থেকে আসছে হলো উলারের ফর্মুলা। আমরা ই টু দ্য পাওয়ার মাইনাস সিক্স দিয়ে হচ্ছে হলো মাইনাস একটা প্রমাণ করতে পারি, বা দরকার হয় না, এখান থেকেই করা যায়। লেখা হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে এই থিটার পরিবর্তে মাইনাস এই থিটা বসাই, তাহলে মাইনাস সামনে চলে আসবে। মাইনাস থিটা বসাবো কেন, এখানে তো হচ্ছে হলো যে এই থিটা মানে এই থিটার পরিবর্তে মাইনাস, মাইনাস সামনে চলে আসবে। তো কস মাইনাস এই থিটা প্লাস হচ্ছে আই ইন্টু সাইন হচ্ছে কি মাইনাস এই থিটা। এখন কস মাইনাস হলে সেটা কি হয়ে যায়, প্লাস, আর সাইন মাইনাস হলে মাইনাসটা কি বাইরে চলে আসে। তো এটা হচ্ছে আমরা ওই যে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ফর্মুলা দিয়ে কিন্তু প্রমাণ করে আসতে পারতাম, বাট দরকার নেই। এই থিটার পরিবর্তে হচ্ছে মাইনাস এই থিটা বসাই দিলেই ফর্মুলা চলে আসে। এখন এ যদি ওয়ান হয় তাহলে কি হবে? ই টু দি পাওয়ার হচ্ছে প্রথমটা হচ্ছে হ্যাঁ প্লাস আই থিটা ইকুয়াল টু হচ্ছে কি কস থিটা প্লাস হচ্ছে আই কি সাইন থিটা। আর যদি সেকেন্ডটা কি হবে, ই টু দি পাওয়ার কি মাইনাস আই থিটা ইকুয়াল টু কি কস থিটা মাইনাস হচ্ছে কি আই সাইন থিটা। অনেক কিছু এগুলা মুখস্থ করে দেয়, অমুকের ফর্মুলা তমুকের ফর্মুলা, কিন্তু এগুলোর যে সুন্দর এত প্রমাণ আছে বা সম্পর্ক আছে, এগুলা অনেকেই কি জানে না। হয়ে গেছে লেখা। তো এখন এখানে একটা কি কাজে লাগবে, দেখো আমরা যে পড়ে আসছি জেড ইকুয়াল টু কি ছিল, এক্স প্লাস কি আই ওয়াই ছিল না, এক্স কি ছিল পোলার আকৃতি কি ছিল আর কস থিটা প্লাস হচ্ছে আই ইনটু কি আর সাইন থিটা। আর কমন গেলে কস থিটা প্লাস হচ্ছে কি আই কি সাইন থিটা। দেখো তোমাদের কি চমৎকার জিনিস দেখা যাচ্ছে, কস থিটা প্লাস আই সাইন থিটা মানে কি ই টু দি পাওয়ার। অনেক স্টুডেন্ট হচ্ছে যে কেন এটা লেখে জানি না, মনে করে যে সূত্র। লেখা হয়ে গেছে। আচ্ছা এখন দেখো তোমাদের একটা শীটে একটা ম্যাথ ছিল, বাকি ছিল, দেখো
যে এরকম 2 মার্কের জন্য একটা ম্যাথ আসছিল। তুমি তো বলো না যে স্যার এই ম্যাথটা বাকি রয়ে গেছে না, কি যে করো, ঘুমাই ঘুমাই এসে ক্লাস করো আবার যাও গা। এই যে 71 নাম্বার, 71 নাম্বার কি দেওয়া? এক্স প্লাস হচ্ছে আই ওয়াই ইকুয়াল টু কি 2 ই টু দ্য পাওয়ার কি বলো, মাইনাস কি, কথা বলো। তাহলে 2 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ফর্মুলা কি একটু আগে দেখলাম, cos থিটা মাইনাস হচ্ছে কি আই সাইন থিটা। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 cos থিটা মাইনাস হচ্ছে 2 কি সাইন থিটা, বা আই ইনটু হচ্ছে মাইনাস 2 সাইন থিটা। তো এখন একটা জটিল সংখ্যা একটা জটিল সংখ্যা সমান হলে কি দেখা যায়, তার মানে হ্যাঁ 2 cos থিটা হচ্ছে কি ওই যে মানে বাস্তব অংশের সমান, আর হচ্ছে কি কাল্পনিক অংশ আই বাদে বাকিগুলো সমান ইকুয়াল টু ওয়াই। দেখেন প্রমাণে কি আছে, প্রমাণটা দেখেন, প্রমাণে কি করতে বলছে, তার মানে আমরা সাইন কস বাদ দিতে হবে, তো কি করতে হবে, যোগ করতে হবে। এই যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার করে যোগ করতে হবে, ত্রিকোণমিতি তো নাই, প্রমাণে তো নাই, তাহলে এটা সাইন আছে কস আছে, সেক আর টেন থাকলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার করলো, কোসেক আর কট থাকলে কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার করলো, যাতে করে ত্রিকোণমিতি বাদ যায়। প্রমাণে কোনো ত্রিকোণমিতি নেই, প্রমাণে এক্স আর ওয়াই আছে, তাহলে থিটাগুলো বাদ দেওয়ার জন্য স্কোয়ার করে যোগ করতে হবে, যোগ করলে কত হবে 4 × cos স্কোয়ার প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার, শেষ প্রমাণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। আসলে এখানে 999টা মনে হয় অলরেডি 1000 ক্রস করে গেছে, সবগুলো ছোট্ট একটা অ্যাড দিয়ে করা হচ্ছে। মেইন যে যেটা আছে ক্যামেরাটা আছে ওটা ঝামেলা, মানে ঝামেলা করে। লেখা হয়ে গেছে, এই সাবাত করেছিলাম 18 জিনিস তো হচ্ছে হলো যে পড়ে হচ্ছে আমরা ক্লাস ছিল নাকি। আচ্ছা, এখন দেখে নিও ভালো করে। দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে হলো যে এই যে জেড যে আমরা লিখলাম, জেড হচ্ছে কত আর কি cos থিটা প্লাস হচ্ছে আই কি বলো আর কি সাইন। তো এখন জেড কে যদি আমরা স্কোয়ার করি কত হবে, আর স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আই স্কোয়ার, তারপরে হচ্ছে আর স্কোয়ার, তারপরে কি সাইন স্কোয়ার থিটা, প্লাস হচ্ছে আই ইন্টু কি 2, আচ্ছা আর তো কমন নিয়ে নিলে আর এখানে আর দেওয়া লাগবে না, আর এখানে হচ্ছে কি আই ইন্টু 2 সাইন থিটা ইন্টু কি cos থিটা। ঠিক আছে লেখা, ভুল করছি, ভুল হলে বলি, ভুল হইতে পারে। জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এখানে কি আসতেছে cos স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি আই ইন্টু, এটাকে সাইন 2 থিটা লেখা যায়। এখন দেখো যে বেশি কিছু খেয়াল করো, এখানে কিন্তু একটা ফর্মুলা হচ্ছে তাই না, হুম, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা জানো না, বিখ্যাত ফর্মুলা কত, বলো জোরে বলো আদি, cos কি 2 থিটা নাকি ওটা বলে গেছো, এই যে এটা। তো এখন এইটুক ফর্মুলা কি হবে বলো, এখন ই টু দ্য পাওয়ার কিছু ফর্মুলা হবে, ই টু দ্য পাওয়ার আমরা যেটা শিখলাম এ থিটা আই এ থিটা ইকুয়াল টু হচ্ছে কি
cos a থিটা প্লাস হচ্ছে i ইনটু sin b এই থিটা মানে আছে। তাহলে এটার সাথে এটা তুলনা করলে আমরা কি লিখতে পারি? ওটা করে এদিক থেকে এদিকে আসলে কি হবে? এটাতে পাওয়ার কি হবে? i টু থিটা হবে। কত হবে? i টু থিটা। এইভাবে করলে বড় হবে, আমরা এটা করতে পারি। এবার যদি আমরা জেড কিউব করি, তো জেড কিউব লিখতে পারি জেড স্কোয়ার ইন্টু জেড বা জেড ইন্টু জেড স্কোয়ার। তো এর মধ্যে জেড স্কোয়ারের ভ্যালু আমরা পাই কি পাইছি? আর স্কোয়ার ইন্টু হচ্ছে কস টু থিটা প্লাস হচ্ছে কি আই সাইন টু থিটা, আর জেড হচ্ছে কি কস থিটা প্লাস আই ইন্টু হচ্ছে কি সাইন থিটা। এখানে একটা আর আছে, তাহলে আর কি হয়ে যাবে? কিউব হবে। গুণ করলে হচ্ছে কস টু থিটা ইন্টু কস থিটা, আই ইন্টু কস টু থিটা ইন্টু সাইন থিটা, আই ইন্টু সাইন টু থিটা ইন্টু কস থিটা প্লাস হচ্ছে আই স্কোয়ার সাইন টু থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। তো এখান থেকে আমরা যদি হচ্ছে বাস্তবগুলো একসাথে করি, কস টু থিটা ইন্টু কস থিটা, আই স্কোয়ারটা মাইনাস হওয়াতে এটা বাস্তব হবে সাইন টু থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। আর বাকি আই যদি আমরা কমন নিয়ে নিই, সেই ক্ষেত্রে হচ্ছে সাইন টু থিটা ইন্টু কস থিটা প্লাস হচ্ছে কস টু থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। তাহলে জেড কিউব ইকুয়াল টু কত আসতেছে? আর কিউব, এটার ফর্মুলা হয় না cos a cos b মাইনাস sin a sin b, ফর্মুলা কি? ভেরি গুড, cos a প্লাস, তাহলে cos টু থিটা প্লাস হচ্ছে থিটা, তারপরে i ইনটু a, পরেরটা ফর্মুলা কি হয়? ত্রিকোণমিতির প্রথম ফর্মুলা sin a cos b প্লাস cos sin a, ফর্মুলা কি? তাহলে r কিউব ইনটু হচ্ছে কি cos থ্রি থিটা প্লাস i ইনটু কি sin কি থিটা। চেনা চেনা লাগতেছে? দেখো এটা কিসের ফর্মুলা? ওই ওটার দিকে তাকালে এটাতে পাওয়ার কি, এটাতে পাওয়ার i থ্রি থিটা।
তো আসলে এইভাবে ব্যাখ্যা করে দেখানোর দরকার ছিল না। দরকার যে দেখাইছি কেন, আমার টাইম আছে এই জন্য আজকে আজকে পড়া কম, দেখাইছি। কেন দরকার ছিল না? দেখো যে জেড কি ছিল, তোমরাই বলো জেড কি ছিল? আর ইন্টু ই টু দ্য পাওয়ার কি ছিল? আই থিটা। তাহলে জেড কি স্কোয়ার করলে কি হবে? আর স্কোয়ার ই টু দ্য পাওয়ার আই থিটা হোল স্কোয়ার, তাই তো? তাহলে আর স্কোয়ার ই টু দ্য পাওয়ার কত হবে? আই ইন্টু টু থিটা, ওটাই তো আসছে আর স্কোয়ার। তারপর এরপরে জেড কিউব কত আসছে? এই যে আর কিউব এটা আসছে, তো এখান থেকে যদি কিউব করি, এটাকে কিউব করে কত হবে? আর কিউব ই টু দ্য পাওয়ার কি আই ইন্টু থ্রি চলে আসছে। চমৎকার জিনিস। তুমি যদি ম্যাথের প্রতি তোমার যদি দুর্বলতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এগুলো যদি আগের গুলা রিভিউ করে তারপরে এখানে আসো, দেন তোমার কাছে কিন্তু ভালো লাগবে। তো এই যে এখানে আমরা যে লিখি আর জেড ইকাল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তারপরে কি লিখি? আর কমন যায়, কমন যাওয়ার পরে কি? আর কস থিটা, তারপরে আর সাইন থিটা, আর কমন যাওয়ার পরে আই ইনটু সাইন থিটা। হোয়াট ইজ থিটা? থিটা কি বলতো, মনে আছে? খুবই সহজ প্রশ্ন। থিটা কি? একদম ধরে মাইক মাইক দিয়ে বুঝছে সবগুলো থেকে, তো আছে দেখে। আর্গুমেন্ট, থিটা কি ছিল? আর্গুমেন্ট ছিল। এটা নিয়ে তো আর্গুমেন্ট করার অলরেডি ক্লাস হয়ে গেছে, তাই না? আছে, আর্গুমেন্ট ছিল। তো তার মানে এই যে কস সাইন কসের ভিতরে যারা থাকে এটা আর্গুমেন্ট। তাহলে যখন এই জেড কে আমরা স্কোয়ার করতেছি তখন কি আসতেছে? আর স্কোয়ার ইন্টু কি আসছে? কস কি টু থিটা প্লাস হচ্ছে আই ইন্টু সাইন কি টু থিটা। তাহলে কি বুঝে গেল? দেখেন এখান থেকে এমসিকিউ আসতে পারে ভবিষ্যতে। আমি তো এই যে 23 সালের কোশ্চেন দেখতেছি, বা কিছু 25 সালে দুই একটা কোশ্চেন বোর্ডের কোশ্চেন চোখে পড়ছে, এমসিকিউ একদম সেরকম আসতেছে, ঢাকা বোর্ডও কিছু কিছু দিচ্ছে এরকম। তো ভালোই হয়েছে, তাই না? যে 99 পাইছে প্লাস 80 পাইছে প্লাস, তাহলে একটা ডিফারেন্স তৈরি হবে। যারা 80 পাইছে ওরা এখন পাবে না, আর যারা 99 98 পাইছে ওরা ওরা 80 প্লাস পাবে। তো ওরাই প্লাস হবে আর এটা পিছনে পড়ে যাবে। ভালো হচ্ছে না? এই যেমন এসএসসি তে অনেকেরই কিন্তু 79 70 আটকাই দিচ্ছে। ওরা তো আশা করতেছিল যদি হাসিনা সরকার থাকতো তাহলে কত ভালো হতো, এ প্লাস পাওয়া যেত। ঠিক আছে, ভালো হয়েছে, আলটিমেটলি ভালো হচ্ছে। শিখো, শিখে আগাও, তোমরা আগাই যাবে, ওরা পিছনে পড়ে যাবে। আর যে মনে করো কোনো কিছু পারে না, ফেল করে স্কুলে পরীক্ষায় ফেল টেল করতে একাকার, সেও মনে করো এ প্লাস। তুমি আরো টপ অনেক ভালো শিখে মনে করো এ প্লাস। তেমন একটা পার্থক্য নাই। পার্থক্য হওয়া দরকার না, হওয়া দরকার। ইনফ্যাক্ট বাংলাদেশে 90-তে একটা গ্রেড হওয়া উচিত, তাই না? আমার মনে আর কি, যে 90 থেকে 100 এর মধ্যে একটা গ্রেড হওয়া উচিত। যে 80 পাই সে প্লাস, আর যে 100 পাইলো সে প্লাস কি? তাহলে যে 80 পাইলো আর যে 79 পাইলো তার মধ্যে অনেক ডিফারেন্স, সে কেন প্লাস পায় না? তাই না? বৈষম্য না? বৈষম্যের জন্য কি আন্দোলন, এখন সব বৈষম্য হয়েছে। তো এখানে এই যে জেড কে স্কোয়ার করার পরে কি আসছে, এটা না, তার মানে কি আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে কি টু থিটা। জেড কিউব করে কত আসছে? আর কিউব ইন্টু কত আসছে বলো? কস থ্রি থিটা প্লাস হচ্ছে কি আই ইন্টু কি সাইন কি থ্রি থিটা। তাহলে আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে থ্রি থিটা। এই যে এখান থেকেও দেখতে পারি আমরা, আমাদের হচ্ছে হলো যে এখান থেকে যে ফর্মুলা যেটা আসছিল, এটা কি আসছিল? আর ইন্টু ই টু দ্য পাওয়ার কি, এটাকে আবার আমার সব এভাবে লেখে, জেড এর মডুলাস ইন্টু, এটা লেখা যায় না নাকি? মানে এটা ভুলে গেছে। আর আর স্কয়ার ইকুয়াল টু কি ছিল? ওই যে এক্স স্কয়ার প্লাস কি ছিল? ছিল আর এর ভ্যালু কত? এই যে আমরা যে পোলার আকৃতি প্রকাশ করি না জেড, এটা ছিল জেড এর মডুলাস। এটা হচ্ছে হলো এক্স, এটা কি ওয়াই। তো জটিল সংখ্যা হিসাব করলে এই কোণটা থিটা, আর এটা হচ্ছে কি এক্স প্লাস কি আই ওয়াই। তো জেড এর মডুলাস যা হবে আর সেম হবে না? নাকি সব ভুলে গেছেন আবার? ভুলে যাবে না, ভুলবেন কেন? ভুলে যাবে না। তাহলে তাহলে জেড টু দ্য পাওয়ার এন কত হবে? সিম্পল, আর টু দ্য পাওয়ার এন ই টু দ্য পাওয়ার কত হবে? আই এন এ থিটা, সরি এখানে এই ছিল না, তো শুধু জেড কি ছিল, এটা ছিল। তাহলে এখানে আসবে এন, যেটা আসবে। তাহলে এটার আর্গুমেন্ট কত? জেড টু দ্য পাওয়ার এন এর আর্গুমেন্ট কত? এন থিটা কত হবে? এন থিটা, এটা হচ্ছে আমাদের এখানে মেইন ফোকাসটা। কেন? মনে করো তোমাকে একটা জটিল সংখ্যা দিল, দিয়ে বললো যে মনে করো 3 - 5, 3 - 3i, বললো যে মনে করো জেড স্কোয়ার এর আর্গুমেন্ট কত? তো তুমি জেড কে স্কোয়ার করলা, করে যদি একটা জটিল সংখ্যা আসলো ওখান থেকে আর্গুমেন্ট বের করলা, যদি জেড কিউব দেয় তাও করলা।
এখন বললো জেড টু দ্য পাওয়ার 12 এর আর্গুমেন্ট কত? তাহলে তুমি 12 করতে পারবা? পারবা না। তখন তোমাকে এই টেকনিক খাটাতে হবে। জাস্ট এন গুণ জেড টু দ্য পাওয়ার, জেড এর আর্গুমেন্ট যা হবে জেড টু দ্য পাওয়ার 12 এর আর্গুমেন্ট কি তার 12 গুণ হবে। বুঝছি না, বুঝিনি? তো 12 গুণ হলেও কথা আছে, কি কথা আছে এখন বলতে, এই কথাই বলবে। জেড টু দ্য পাওয়ার 9 এর আর্গুমেন্ট কত? এখন একটা অপশন হচ্ছে তুমি স্কোয়ার করলা, কিউব করলা, 4 করলা, 5 করলা, 5 আর 4 গুণ করে 9 করলা, অনেক কাহিনী করে করতে পারে। একটা এমসিকিউ মোটামুটি 5-7 মিনিট লাগতে পারে, আরো কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, মানে বেশ ভালো সময় লাগবে। তো এখন এটার হচ্ছে হলো এটার আর্গুমেন্ট কত? 9 ইন্টু এটার আর্গুমেন্ট, তাই না? এটার আর্গুমেন্ট কত? এটা প্রথম চতুর্ভাগে আছে, কত হবে? ওয়াই বাই এক্স না, তার মানে কি 5/3, তাহলে কত আসে? 3 পাই। এখন আমরা তো জানি হচ্ছে হলো কি, মানে এটাকে মিনিমাইজ করে ফেলতে হবে, ছোট করে ফেলতে হবে। 3 পাই কোথায়? পাই হচ্ছে এখানে, পাই 2 পাই 3 পাই, তার মানে শুধু কি হবে? পাই। 3 পাইটা হবে না, ছোট করে ফেলতে হবে। বুঝিনি, বুঝিনি, বুঝিনি। আর্গুমেন্টের রেঞ্জ কি? আর্গুমেন্টে কি বলছিলাম? একটা হচ্ছে হলো 0 থেকে 360, আর একটা হচ্ছে হলো কি মুখ্য যেটা আছে এটা হচ্ছে কি -পাই থেকে কত? -পাই থেকে +পাই, মানে আছে না? বলে গেছে, তাও বলে গেছেন। মানে আর্গুমেন্ট হচ্ছে আপনাকে কি করতে হবে? ছোট করে ফেলতে হবে। তাহলে 3 পাই কোথায় হয় বলেন তো? এই যে এখানে হয়, এখানে। তো এই দিকে আসতে পারে, এই দিকে আসতে পারে। বলছিলাম যে দুই দিক থেকে যদি যখন সমান হয় তখন কোনটা নেওয়া হয়? প্লাস না মাইনাস? মাইনাস না, প্লাস নেওয়া হয়। এই যে লেখা আছে এখানে, -পাই থেকে বড় হবে, +পাই সমান অথবা তার চেয়ে ছোট হবে। এটা ছিল মুখ্য আর্গুমেন্ট। তাহলে +পাই হবে, কত হবে? যদি 3 পাই আসছে, কিন্তু এটাকে ছোট করে আমরা কি লিখবো? শুধু কি লিখবো? পাই লিখবো। ভুল করছি? 3 দিয়ে ভাগ করলে 3 পাই। ওয়াই বাই এক্স না? ওয়াই কত? ও আচ্ছা, আমি আগে পরে লিখে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি যে এটা ভাবতেছি ওয়াই, এটা হচ্ছে X। যদি এরকম হতো এটা হইতো আর কি, যাও। যদি এখানে এরকম থাকতো আর কি, যদি এরকম থাকতো 1 + √3i, তাহলে এটা হতো। আর এখানে যেটা করা হয়েছে এটার জন্য কত হবে? 9 × পাই বাই কত? 6, তাহলে কত আসে? 3 পাই/2 না? তাহলে বলো এটার মুখ্য আর্গুমেন্ট কত? সবাই একসাথে বলো, মুখ্য আর্গুমেন্ট কত? 3/2 মানে কত? 270। তাহলে একটা অপশন হচ্ছে যে এটার আর্গুমেন্ট হচ্ছে হলো কি 270, আর মুখ্য বললে কি হবে? -পাই/2, যে এই শর্টকাট রাস্তা অবলম্বন করতে হবে। এই যে এরকম। ঠিক আছে। করো দেখি এটা, z⁻17 এর আর্গুমেন্ট কত?
পাঁচটা বের করতে। এটার আর্গুমেন্ট কত? এটা প্রাইমারি সেকেন্ডারি একটা করলে হবে, এটা থার্ড কোয়াড্রেন্ট না, এখানে এইভাবে করলে কত হবে? প্লাস 5, হ্যাঁ 5 পাই/4, তাহলে 17 ইন্টু হচ্ছে কি 5 পাই/4 কত হয়? 85 পাই ডিভাইড বাই কি 4। তাহলে কত হবে এটা? একবার করলে কত? 2 পাই। তাহলে কত হয় এটা বলো? আচ্ছা প্রথমে 4 নামতে পারো, 4 দিয়ে করলে কত হবে? 84 পর্যন্ত হবে না? 84 কে 4 দিয়ে ভাগ করলে কত? 84। তাহলে 21 পাই প্লাস হচ্ছে পাই/4, রাইট? 21 পাই কোথায়? বিজোড় জোড়গুলো হচ্ছে এখানে আর বিজোড়গুলো এখানে, বুঝছি না বুঝিনি? এই যে এটা হচ্ছে হলো কি 0, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, আর এটা হচ্ছে কি 1 পাই, 3 পাই, 5 পাই, ঠিক না? তাহলে বিজোড়টা কোথায় আছে? এখানে আছে, এরপরে প্লাস এই ঘরে কোথায় পড়ছে? এই ঘরে পড়ছে। তাহলে এই ঘরে কত হবে এটা? তাহলে এটা হবে ফাইনালি কত হবে বলো তো? 5 পাই/4 হবে, অথবা মুখ্য হলে কি হবে? আর মুখ্য হলে হচ্ছে হলো কত হবে বলো? পাই/4 তো মাইনাস পাই/পাই/4, ঠিক বলছি? তাহলে হবে -3 পাই/4 হবে, এই দুটোর যেটা অপশন থাকবে সেটা আমরা করবো, মুখ্য বললে অবশ্যই সেকেন্ডটা। তোমাদের এই যে আমি বই থেকে দেখো একটা ম্যাথ দেখাচ্ছি, তোমাদের শীটে সবগুলা 3D বানতে পারিনি, দুই একটা মিস্টেক রয়ে গেছে, তার ভিতরে এই যে এখন দেখাচ্ছি একটা, যেমন কুমিল্লা বোর্ড সালে আসছে, জেড দেওয়া আছে হচ্ছে আর কস থিটা প্লাস হচ্ছে আই ইন্টু আর সাইন। তো এইখানে হচ্ছে হলো যে এখানে হচ্ছে হলো প্রমাণ করো যে আর্গুমেন্ট জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 2 ইন্টু আর্গুমেন্ট জেড, ওটাই আর কি, মানে আমরা আমরা যে প্রমাণ করছি সেটা কি আর্গুমেন্ট জেড টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে কি এন ইন্টু আর্গুমেন্ট জেড, তাই না? এটা তো প্রমাণ করলে আমাদের ভুল করছি। -3 এই না, ঘুরে ফিরে সেম তো, তুমি যদি মাইনাস দিয়ে উল্টা পথে হাঁটো ঘুরে ফিরে অবস্থা সেমই হবে, সেমই না হবে, মানে তুমি যে কোনো একটা ধরে আগে যাও। তোর কথা বুঝছো কি বলছে? মানে এটা তো আসলে আর্গুমেন্ট হচ্ছে কত আসে, মানে এই যে মুখ্যটা হিসাব করলে কত আসে, এই যে এটা মাইনাস কত 3 পাই/4 আসে। তো এটাকে হচ্ছে হলো 17 দিয়ে গুণ করলে কত? -51 পাই/4। তাহলে 4 দিয়ে করলে কত হবে? -51 পাই/4, 4 12 আসছে, তাই তো? -12 পাই, আর বাকি থাকে কত? তার মানে মাইনাস মানে কি তুমি এইভাবে যাবা, তাই তো? এইভাবে হচ্ছে হলো কি 12 পাই কোথায় এখানে, এখান থেকে হচ্ছে হলো তাহলে আর কত? আর বাকি হচ্ছে হলো যে মাইনাস এইদিকে -3 পাই/4, এটাই হচ্ছে তোমার আর্গুমেন্ট। সেম আসলে ঘুরে ফিরে সেমই আসে। তো এই জন্য হিসাবটা করার সময় প্লাস ধরে করি, ঠিক আছে? একদম ফাইনাল রাউন্ডে কি হচ্ছে হলো প্রাইমারির জন্য প্রাইমারি, মুখ্য হলে মুখ্য, কিছু না বললে মুখ্যটাই দেখবো। তো এখন এখান থেকে চেষ্টা করো দেখি, মনে করো দেখো এই যে এরকম ম্যাথ কখনোই আসে নাই, তুমি জুলির সংখ্যার বেসিক শিখছো, তোমার সব শিখে আছে,
এখন তোমাদেরও এরকম ঢাকা বোর্ডে তোমাদের দিতে পারে, যেটা দিছি এবার। তো এখন তুমি তোমার অস্ত্র সম্বল নিয়ে তুমি এটাকে এখন সলভ করার চেষ্টা করো। এবং তোমাদের এখনই পারা উচিত, কারণ এখনই তোমাদের এই বেসিক গুলো দেখানো হয়েছে, এখন এই চ্যাপ্টার নিয়ে ডিসকাস করা হয়েছে। করা হয়ে গেছে। জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস পি আই ওয়াই, আর আর্গুমেন্ট হচ্ছে কি, আর্গুমেন্ট যেটা আমরা কি জানি, সাধারণ সূত্র হচ্ছে যদি আননোন থাকে তাহলে হচ্ছে টেন ইনভার্স পি ওয়াই বাই এক্স। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে জেড এর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট জেড হলো টেন ইনভার্স হচ্ছে কি, এই যে কত আছে আর সাইন থিটা, আর নিচে হচ্ছে এই পরটা কি, নিচে কি আর কস থিটা। এখানে কি হবে, টেন ইনভার্স আর আর কাটা যায়, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে কি টেন থিটা। এই দুটো কাটাকাটি করে কি আসবে, থিটা। জেড স্কয়ার করছো না, এর স্কয়ার করে কি আসছে বলো, এর তো আমি আর দেখাইছি, আর কস টু থিটা প্লাস হচ্ছে কি আই ইনটু আর, আর স্কয়ার কি সাইন কি টু থিটা। এটা হচ্ছে জেড স্কয়ার। তাহলে জেড স্কয়ারের আর্গুমেন্ট কত, টেন ইনভার্স কত আর স্কয়ার সাইন টু টু থিটা ডিভাইড বাই হচ্ছে কি আর স্কয়ার কস টু থিটা। হুম, প্রমাণ করতে বলছে এখানে।
তাহলে এখানে টেন ইনভার্স হচ্ছে হলো কি, কাটাকাটি যাবে, থাকবে কি টেন টু থিটা, টেন ইনভার্স আর টেন বাদ দেয় টু থিটা, টু থাকলো আর হোয়াট ইজ থিটা, থিটা হচ্ছে কি আর্গুমেন্ট, শেষ প্রমাণ হয়ে গেল। তোমাদের মঙ্গলবারে একটা ই করবো, বহুপদী নিব, আর বৃহস্পতিবারে তোমাদের সেভেনটা শেষ করে ফেলবো, তাহলে আমাদের এক সপ্তাহে দুইটা চ্যাপ্টার শেষ। আজকে দলীয় সংখ্যা শেষ, আর হচ্ছে বৃহস্পতিবারে চ্যাপ্টার সেভেন শেষ। তো তোমাদের যে কাজটা করতে হবে, বৃহস্পতিবার আসার আগে এই এমসিকিউ সবগুলো সলভ করে আসবে। এমন এমন ঝামেলা হবে, মানে পারবা না এরকম এমসিকিউ থাকবে। আবার মনে করে পারতেছে কিন্তু সময় বেশি লাগতেছে, ওগুলো জিজ্ঞাসা করবা, স্যার এটা অনেক সময় লাগতেছে, এটা কোনো শর্টকাট আছে কিনা। দুই একটা প্রশ্নে মানে সমাধান নাই, এটা বোর্ডেই বলতিছে। তো এরকম এরকম পাইলেও মানে অস্বাভাবিক কিছু না আর কি, চেক করে নিবে আমার কাছে, স্যার এটা তো আনসার মিলে না, এটা ঠিক কিনা। তাহলে এটা বৃহস্পতিবার আসার আগে অবশ্যই করবা। তোমরা এই কাজগুলো কখন করবা, যেটা বলি যে যখন তোমার মানে যখন গুরুত্বপূর্ণ টাইম, ওই সময় না, কলেজে গেছো বসে আছো বা ভালো লাগতেছে না, দেখি বসে বসে এমসিকিউ সলভ করি, ওই সময়গুলো। তো আজকে আজকে লাস্ট একটা ম্যাথ, এটার মাধ্যমে আমাদের জরুরি সংখ্যার পর্ব শেষ হবে ইনশাল্লাহ। এটাও তোমাদের শীটে দেওয়া হয়নি ভুলে, ইচ্ছাকৃত না, ভুলে দুইটা ম্যাথ আসে নাই। যশোর বোর্ড এসে দিছে এখানে যে প্রথমে উদ্দীপকে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, তারপরে গ নাম্বার কোশ্চেনে বলা আছে আর ইকুয়াল টু জিরো হলে, এবং না স্যার, এটা 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 না, এটা লিখিও না, এটা না, ভুল লিখছি, এটা আরেকটা। এটা হচ্ছে হলো সিলেট বোর্ড 22-এর। দেখো প্রত্যেকটাকে তোমরা চ্যালেঞ্জ হিসেবে নিবে, এরকম ম্যাথ আগে কখনো আসে নাই, এখন পরীক্ষায় হচ্ছে হলো কি তোমাকে দিয়ে দিচ্ছে 3 × p² + 2q আর। এখন তুমি হচ্ছে হলো যে চেষ্টা করো, সমাধান করার চেষ্টা করো।
কি নাইন পারছো? এই তোমার তো বিসমিল্লাহ করো, বাসায় পড়াশোনা করো না। তোমার এখানে কি আছে? হোল স্কয়ার আছে, হোল স্কয়ার তো সূত্র আছে তিনটে। এ প্লাস বি প্লাস হোল স্কয়ারের সূত্র। কিউবের ক্ষেত্রে না সূত্র নাই, সেই জন্য আমরা কি করবো, ধরে ধরবো, এটা তো হোল স্কয়ার। তো এ প্লাস বি প্লাস হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার টু বি টু বি সি টু বি সি। তোমাদের এইটুকু সবার আসছে? সিএম এর আসছে? আর কার আসছে? মানে এটুকু পর্যন্ত আসছিল তাই তো? আসেনি? আসছে তো। টু পি স্কয়ার পি স্কয়ার মাইনাস আর স্কয়ার টু পি কিউ, হ্যাঁ আসছে তো, একটু কিন্তু ঠিক আছে। মানে প্রাইমারি ভাবে করলে একটু সবার আসবে, এত কিছু কেন? এই গুলিস্তান না গিয়ে গোরস্তানে বসে আছে কেন? আমি তো ভাবছি যে অ্যাটলিস্ট সবাই এই জায়গায় আসতে পারবা, তোমাদের পারফরমেন্স কত ভালো, তোমাদের বেশি বেশি বকা দিতে হবে। এটা পর্যন্ত ওই যে নাইম আর সিএম এ আসতে পারছে। দেখো কি কি আনতে হবে, পি স্কয়ার আর কিউ কিউ আর রাখা যাবে, আর বাকিগুলো চেঞ্জ করতে হবে। এই দুইটা, একটা সিক্স থেকে টু গেলে ফোর কিউ আর হয়, এই দুটো রেখে দাও, আর বাকিগুলো নিয়ে কাজ করো। বাকিগুলোতে পি পি তে আনো আর কিউ আর আনো। তোমাদের পিছে কারো একটু আসছে না, একটু আসছে? আসছে? ওই যে ইয়ে আসছে, তাওসির আসছে। পি এর পাওয়ার ফোর কিভাবে আসছে? কিন্তু পি ছিল, পি স্কয়ার কেন হচ্ছে? এটা তো এক্স এর জায়গায় ওমেগা বলবো, ওমেগা স্কয়ার হবে, পি তো স্কয়ার হবে না। বিসমিল্লাহ গলা ধরে তো পুরোটাই ফেলবে। দেখেন সময় নেই, সবাই বাসায় গিয়ে করবে, যারা পারে না বাসায় গিয়ে করবে। এই যে এর ঠিক মতো করলে একটু কাজ। এখন এখানে দেখেন, মানে নর্মালি কি এই ধরনের ম্যাথ গুলো আপনি স্কিপ করে থাকেন, বাট আমি শিখেছি আপনাকে, শিখেন। সেখানে যেহেতু অলরেডি চলে আসছে পরীক্ষা, এখন তো ট্রায়াল দেওয়ার সময় আছে, পরীক্ষার হলে গিয়ে তো ট্রায়াল দেওয়ার সময় নেই। পরীক্ষা হলে আমরা 8টা থেকে 5টা বেছে বেছে করবো। আর যদি দেখি যে অনেকগুলো কঠিন আসছে, তখন হচ্ছে লাস্টে গিয়ে এটা মানে মিলানোর চেষ্টা করবো, যেহেতু এই ধরনের ম্যাথ আমরা করে আসছি। তো এখন এটাতে ক্যালকুলেশনে কিছু প্যারা আছে, দেখেন। আনতে হবে কি, পি স্কয়ার লাগবে, তিনটে পি স্কয়ার লাগবে, 6টা কিউআর লাগবে, রাইট? তার মানে বাকিগুলাকে কিছু নিতে হবে। এর মধ্যে পি স্কয়ার আছে, পি স্কয়ার কে কিছু করবো না, কিউআর কে কিছু করবো না, এরা তো আছেই। এদেরকে আমাদের কি মিলাতে হবে, মানে এদেরকে পি আর কিউআর নিতে হবে। তার মধ্যে এখন এদের ম্যাচিং আছে না বলেন? এখান থেকে কমন যায় কত? কমন গেলে কত? কিউ প্লাস আর, আর এখানে মাইনাস কমন গেলে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। একটা সম্পর্ক কিন্তু প্রথমে দেওয়া আছে, এটা কাজে লাগাইতে হবে। এটা দেখছিলেন নাকি ওর কথা ভুলে গেছেন? এখন বলেন কিউ প্লাস আর তাহলে কত হবে? মাইনাস পি। আর কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার কি করা যায়? কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি একাধিক আছে, আমরা কোনটা করব? প্লাস একটা করব, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি টু কিউ আর। এই যে, সো টু পি স্কয়ার ফোর কিউ আর প্লাস কি টু পি স্কয়ার মাইনাস, এটা কি হবে? কিউ প্লাস আর মানে কি মাইনাস পি মাইনাস টু কিউ আর। এবার এবার হয়ে গেছে। ফোর পি স্কয়ার ফোর কিউ আর, এটা কি হবে? মাইনাস পি স্কয়ার, ফোরটা কি হবে? প্লাস পি। তো থ্রি পি স্কয়ার, আর এখানে আসছে কত? সিক্স কিউ আর, থ্রি কমন গেলে পি স্কয়ার প্লাস হচ্ছে টু কিউ আর। বুঝছি? আচ্ছা। হুম। তারপরে হুম হুম, তা হবে, হবে তো, নিচে না আসছে, হবে হবে।